আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিটন সাইট জব সলিউশন। আশা করি সকলেই বেশ ভালোই আছেন। তো নেটওয়ার্কিং এর আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে সাবনেট বিট। তো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি টার্ম, অর্থাৎ অনেক পরীক্ষায় কিন্তু সাবনেট বিট বের করতে বলে, অথবা একটা বড় কোনো একটা নেটওয়ার্কের ক্ষেত্রে আপনাকে সাবনেট বিট সম্পর্কে অবশ্যই আইডিয়া নিতে হবে। প্রথমে আমরা দেখব হচ্ছে সাবনেট বিটটা আসলে কি। তো এর আগে আমি বলি যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস এবং সাবনেট মার্কস বের করতে হয়, এগুলো আমরা দেখেছি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ওখানে এইরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া ছিল, যেখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মার্কস বের করতে পেরেছিলাম। তো এই জন্য আমি ডিরেক্ট এখানে এই আইপির জন্য আমি এটা লিখে দিলাম যে এই আইপির জন্য কি দেখুন যে এখানে এই যে নেটওয়ার্ক বিট বা মার্কস বিট বলা হয় যাকে, এখানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট বা মার্কস বিট। তাহলে নেটওয়ার্ক বিট হচ্ছে 24 এবং হোস্ট বিট বের করার সূত্র আমরা জানি যে যেহেতু এটা হচ্ছে IPv4 একটা আইপি অ্যাড্রেস এবং এই IPv4 হচ্ছে 32 বিট, এর জন্য 32 থেকে এই নেটওয়ার্ক বিটটা আমি বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে হোস্ট বিট। আর হোস্ট বিটটা কি, মূলত এই হোস্ট বিট দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারি যে এই আইপির মাধ্যমে আমরা কতগুলো কম্পিউটারকে আইপি দিতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার হোস্ট বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 256টা। তো এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা 256টা পিসিকে আমরা আইপি দিতে পারবো বা নেটওয়ার্কের মধ্যে 256টা আমরা হোস্ট হিসেবে ইউজ করতে পারবো। তো এখন জানবো হচ্ছে ক্লাসফুল এবং ক্লাসলেস কি জিনিস। আমরা কিন্তু এর আগের ভিডিওতে ক্লাসফুল এবং ক্লাসলেস সম্পর্কেও কিন্তু জেনে এসেছি। এখন ক্লাসফুল বলতে বোঝায় হচ্ছে এই যে আমরা জানি যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি অ্যান্ড ক্লাস ই, এই 5টা ক্লাস আছে IPv4 এর ক্ষেত্রে। তো ক্লাস এর ক্ষেত্রে যদি এই স্ল্যাশ নোটেশনটি 8 হয়, ক্লাস বির ক্ষেত্রে যদি আমার 16 হয় এবং ক্লাস সির ক্ষেত্রে যদি আমার 24 হয়, এই তিনটা টার্মের ক্ষেত্রে যেগুলো থাকবে সেই আইপিগুলোকে আমরা ক্লাসফুল আইপি বলবো। অর্থাৎ এই স্ল্যাশের পরে এই 8 থাকার মানে হচ্ছে ক্লাসফুল, ক্লাস এর জন্য ক্লাসফুল, এবং এখানে ক্লাস বির একটা আইপি দেওয়া থাকবে এবং স্ল্যাশ দিয়ে যদি আমার 16 দেওয়া থাকে তার মানে হচ্ছে এটা একটা ক্লাসফুল আইপি। ঠিক একইভাবে এটা ক্লাস সির আইপি, কিন্তু যেহেতু 192 থেকে শুরু হয়েছে এবং ক্লাস সির ক্ষেত্রে কিন্তু 24 স্ল্যাশ নোটেশন থাকার কথা ছিল যদি ক্লাস ফুল হতে চায়। তো যেহেতু এখানে 24 আছে, এটা একটা ক্লাস ফুল নেটওয়ার্ক। এখন ক্লাস ফুল বলতে বোঝায় হচ্ছে যে আমরা কোনো সাবনেট করি নাই, অর্থাৎ জাস্ট এই একটা আইপি অ্যাড্রেস যদি কোনো একটা আইএসপি আমাদেরকে দেয় এবং এর মাধ্যমে আমরা দেখলাম হচ্ছে 256টা পিসিকে আমরা আইপি দিতে পারবো, অর্থাৎ পিসিকে না, মানে 256টা আমরা আইপি পাবো এবং এখান থেকে দুইটা বিয়োগ হবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য, এবং শেষ আমরা পাবো হচ্ছে 254। এই 254টা আইপি আমরা ইউজ করতে পারবো। যদি আমরা একটা নেটওয়ার্কই ইউজ করি তাহলে এই যে 24 যেটা আছে 24 থাকবে এখানে, অর্থাৎ নেটওয়ার্ক বিটটা 24 থাকবে। যদি চিন্তা করি একটা ভার্সিটি এই আইপিটা কোনো একটা আইএসপির কাছ থেকে কিনছে, এখন ভার্সিটির মধ্যে কিন্তু ফুল ভার্সিটিতে কিন্তু একটা নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক কিন্তু একাধিক থাকে। অর্থাৎ যদি আমি কল্পনা করি যে সিএসি একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের যত কম্পিউটারগুলো আছে সব কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কে থাকবে। আবার হচ্ছে ট্রিপল ই নামে যে একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে যত কম্পিউটার আছে সেই কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কে থাকবে। তার মানে কি দুইটা নেটওয়ার্ক হলো। কিন্তু এই যে 24 দেয়া আছে এই আইপির জন্য, এটা হচ্ছে শুধুমাত্র একটা নেটওয়ার্কের ক্ষেত্রে। অর্থাৎ দেখুন যে এই আইপি যেটা দেয়া আছে এখান থেকে আমরা বের করলাম নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0 থেকে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 255, তার মানে কি 256টা কিন্তু হচ্ছে। এবং যেহেতু একটা নেটওয়ার্ক এই জন্য আমাদের এটা ক্লাসফুল আইপি অ্যাড্রেস। বাট ভার্সিটি কর্তৃপক্ষ চাচ্ছে যে এই আইপি থেকে আমরা দুইটা নেটওয়ার্ক বের করব। এখন সেই ক্ষেত্রে দুইটা নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেঞ্জ হবে, তাই না? এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, ধরুন এটা এই একটা ডিপার্টমেন্টের জন্য, আবার আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট অ্যাড্রেসের জন্য। বাট ওভারঅল কিন্তু কি একটা নেটওয়ার্ক, যেটা আইএসপির কাছে কিন্তু আইএসপি কিন্তু জানে না যে আপনি এই যে আইপিটা নিয়েছেন এই আইপি থেকে কতগুলো নেটওয়ার্ক আপনি ইন্টারনালি করছেন, কিন্তু ওভারঅল মিলে যে একটা নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কের আইপিটাই মূলত হচ্ছে মানে এখান থেকে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের হবে সেটা হচ্ছে আইএসপিরা জানে। তো এই যে ইন্টারনালি যে নেটওয়ার্ক করার জন্য কি হবে, আমাদেরকে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে এবং এই চেঞ্জ করার জন্যই মূলত সাবনেট বিট আসলে প্রয়োজন হয়। এখন কিভাবে দেখুন, ধরুন এই যে আমি এটা কিনলাম কিন্তু আইএসপির কাছ থেকে, এবং এরপরে যেটা হলো এই আইপিটা আমরা সাবনেট করলাম এবং সেক্ষেত্রে নেটওয়ার্ক বিট পেলাম আমরা হচ্ছে 29। এটা কিন্তু ক্লাস সির আইপি, বাট স্ল্যাশের পর আছে 29, কিন্তু আমার ক্লাস ফ্লোর ক্ষেত্রে থাকার কথা ছিল কত, 24। যেহেতু 24-এর জায়গায় আমার 29 আসছে, তার মানে এটা একটা ক্লাস লেস আইপি অ্যাড্রেস, এবং ক্লাস লেস যেহেতু হলো তার মানে কি অবশ্যই সাবনেটিং বিট বা সাবনেট বিট আমরা পাবো। আমি আবার বলছি যে ক্লাস লেস আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা সাবনেট বিট পাবো, কিন্তু ক্লাস ফুল আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সাবনেট বিট পাবো না। এখন কথা হচ্ছে যে এই আইপিটা যে দেয়া আছে
এটার সাবনেট বিট কত বা কয়টি সাবনেট বিট আছে, এখন আমরা এইটা বের করবো মূলত। তো এইটা বের করার আগে আমরা আগের যে ভিডিওগুলোতে দেখেছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কীভাবে বের করতে হয় এখান থেকে দেখুন যে হোস্ট বিট কত বের হবে, এখানে 29 আসে হচ্ছে আমার নেটওয়ার্ক বিট, তাহলে হোস্ট বিট কত হবে, হোস্ট বিট হবে হচ্ছে 32 মাইনাস 29 ইকুয়াল টু 3। আচ্ছা, তার মানে 3টা বিট আমার হোস্টের জন্য অ্যালোট থাকবে। তো আমরা জানি নেটওয়ার্ক পোর্শনের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে কি, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে সূত্র জেনেছিলাম যে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ হোস্ট পোর্শন অল জিরো। তার মানে দেখুন যে এই যে একটা অক্টেট এখানে যা আছে তাই থাকবে, এই একটা অক্টেট এখানে যা আছে তাই থাকবে, এবং এই একটা অক্টেট এখানে যা আছে তাই থাকবে। কেন যা আছে তাই থাকবে, এখানে আমার 8 বিট আছে কিন্তু এই অক্টেটে, এখানেও 8 বিট আছে এই অক্টেটে, এবং এখানেও 8 বিট আছে এই অক্টেটে, তাহলে 3 8 24, 24টা হলো নেটওয়ার্ক বিট, কিন্তু 29টা নেটওয়ার্ক বিট কিন্তু আসলে এখানে জাস্ট 3টা আছে, তার মানে আরও আমার কয়টা লাগবে, 5টা লাগবে। তাহলে এক পরের অক্টেট থেকে আরও 5টা নেবো আমি, এর মধ্যে 1 2 3 4 5 এই 5টা নিলাম, এই টোটাল হচ্ছে 29টা। এই 29টাকে আমরা কী করবো, ফিক্সড রাখবো। তা এখানে যেহেতু 44 দেওয়া আছে, তার মানে 40-এর বাইনারি কত, 0 0 1 0 1 1 0 0, এটা হচ্ছে 40-এর বাইনারি। এবং এই অক্টেটে কী হলো, আমরা এই 40টা লিখবো শুরুতে, এরপরে জাস্ট নেটওয়ার্ক বিট যতগুলো আছে ততগুলো আমরা কী করবো, ফিক্সড রাখবো, এবং যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটি আমরা এখানে লিখবো। তো এরপরে 3টে বিট যেহেতু হোস্ট বিট হলো, তাহলে সূত্র অনুসারে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শন যা আছে তাই থাকবে, হোস্ট পোর্শন শুধু সব জিরো হবে। তাহলে আমি এখানে এই 3টা বিটে জিরো করলাম। এখন আলটিমেটলি কী পেলাম আমি, এখানে যা আছে তাই থাকবে, এখানেও যা আছে তাই থাকবে, এখানে যা আছে তাই থাকবে, এবং এইটুকু যা আছে তাই থাকবে, এইটুকু আমি যা আছে তাই লিখলাম। এরপরে এই যে হোস্ট 3টা বিট আছে, এই 3টা বিটকে আমি জিরো বানিয়ে দিলাম। তার মানে আলটিমেটলি এই যে 8টা বাইনারি নাম্বার আছে, এই নাম্বারের ইকুইভ্যালেন্ট যে ডেসিমালটা সেটা হচ্ছে 40, এবং 40টা এই অক্টেটে বসবে। তো এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমার এইটা। দেখুন যে এইটা ওভারঅল যেটা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল হচ্ছে এইটা, বাট আমরা নতুন করে যেহেতু সাবমিট করতে যাচ্ছি সেক্ষেত্রে কী হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু পেলাম এইটা, এবং এইটা কিন্তু এই নেটওয়ার্কের আন্ডারই, অর্থাৎ দেখুন যে এই যে এইটা এখানে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের আন্ডারই কিন্তু এটা একটা নেটওয়ার্ক বিট। এইটা কিন্তু আবার কোনো পিসিকে আমরা দিতে পারবো না, তার মানে কি অটোমেটিক্যালি আলাদা করে একটা নেটওয়ার্ক হইলো। এবং এখানকার ক্ষেত্রে দেখুন সাবনেট মার্কসটা আসলে কী হবে, সাবনেট মার্কস ঠিক একইভাবে 29টা বিট আমার কী হবে, অন হবে। তাহলে আমি কী করলাম, এখানে 3 8 24 এবং এখান থেকে 5, এই 29টা বিট আমি অন রাখলাম, এবং বাকিগুলো কী করবো, আমি জিরো করব। সূত্র কী ছিল, সাবনেট মার্কসের ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শন অল অন, হোস্ট পোর্শন অল জিরো, তার মানে এই যেখানে 3টা জিরো দিলাম, এবং এই ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে 248, এখানে 248 লিখলাম, এবং এই আইপির জন্য সাবনেট মার্কস হচ্ছে 248 সব শেষে থাকবে। এখন সাবনেট বিট তাহলে কি, যেহেতু এটা ক্লাসলেস আইপি হলো, তাহলে সাবনেট বিট কীভাবে আমি বের করব, সাবনেট বিট বের করার অর্থ হচ্ছে যে ক্লাসলেস আইপি অ্যাড্রেসের সাবনেট মার্কস এবং ওই ক্লাসের সাবনেট মার্কস আমরা লিখব। অর্থাৎ যদি আমি এই আইপিটা কত, ক্লাস সি এর আইপি, তার মানে ক্লাস সি এর সাবনেট মার্কস কত, আমি জাস্ট লাস্ট যে ঘরটা এটা লিখি, কারণ সেম হবে 255.255.255.0 কিন্তু, তাই না? তাহলে এখানে আমি লাস্ট অক্টেটটা আমি কী করবো, 8টা শূন্য লিখবো, বাইনারিতে রাখবো, 4 5 6 7 8। ঠিক একইভাবে এটা ক্লাস লেস একটা আইপি অ্যাড্রেস, এবং ক্লাস লেসের ক্ষেত্রে আমি যে সাবনেট মার্কসটা পেলাম সেটা হচ্ছে এইটা। আমি আবার বলছি, এইটা হচ্ছে যেহেতু এই আইপি অ্যাড্রেসটা ক্লাস সি এর আইপি, এই জন্য ক্লাস সি এর সাবনেট মার্কসটা আমি লিখলাম, এবং এটা যেহেতু ক্লাস লেস আইপি হওয়ার কারণে নিজস্ব একটা সাবনেট মার্কস বের হইলো, এবং এই সাবনেট মার্কসটা আমি কী করবো, এখানে আবার বাইনারি ফরম্যাটে লিখবো। তাহলে এই সাবনেট মার্কসটা কী হবে, এই সাবনেট মার্কসটা হবে হচ্ছে 255.255.255, এরপরে হচ্ছে কি বাইনারিটা, অর্থাৎ 1 1 1 1 1, তারপর 3 8 24 আর 5টা 1 29টা হইলো, এবং এরপরে হচ্ছে 0। এখন আমরা কি করব, হ্যামিং ডিস্টেন্স বের করব। আসলে হ্যামিং ডিস্টেন্স সম্পর্কে আমরা যারা জানি তারা তো জানি, আর যারা জানেন না তাদের জন্য আমি বলছি, হ্যামিং ডিস্টেন্স হচ্ছে যে এ এবং বি যদি দুইটি বাইনারি নাম্বার হয়, অর্থাৎ এ ইকুয়াল টু 1 1 0 এবং বি ইকুয়াল টু হচ্ছে 0 1 1, এখানে আর একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম, এ এবং বি দুইটা যদি বাইনারি নাম্বার হয়, তাহলে হ্যামিং ডিস্টেন্স হবে কিভাবে, আমরা এ এবং বি এর হ্যামিং ডিস্টেন্স হবে এইচ ডি লিখলাম আমি হ্যামিং ডিস্টেন্সকে। তো হ্যামিং ডিস্টেন্স হবে হচ্ছে যে এ এবং বি এর এক্সক্লুসিভ অর করার পরে এই যে অনের যে সংখ্যাটা পাবো, অর্থাৎ আমি এখানে যদি আমি এক্সক্লুসিভ অর করি তাহলে কী হবে, এক্সক্লুসিভ অরের যে ফাংশন, সে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে সেম যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে 0, অর্থাৎ এখানে 0 এখানে 0 মানে আউটপুট 0, এখানে 0 এখানে 1, এটা কিন্তু সেম ইনপুট না, তার মানে এখানে 1 হবে, এখানে 1 এখানে 1, তার মানে দুইটাতে কি সেম ইনপুট, এই জন্য কি এখানে হবে 0 এবং এখানে
1 আর 0 তার মানে সেম না, যার কারণে এখানে হবে হচ্ছে 1। এখন এর মধ্যে অনের সংখ্যাটাই হচ্ছে আমার হ্যামিং ডিস্টেন্স কত 2, অর্থাৎ এটা একটা দুইটা অন আছে, এখানে যতগুলো অন থাকবে সেই অনের সংখ্যাটাই হবে হচ্ছে আমাদের হ্যামিং ডিস্টেন্স। তাহলে ঠিক আমরা এখানে হ্যামিং ডিস্টেন্সটা বের করব। তাহলে কি এখানে যেহেতু আমাদের বিজোড় সংখ্যক কি আছে অন আছে, অর্থাৎ সেম ইনপুট না, তাহলে এখানে অন এখানে অন এবং এগুলো কিন্তু জিরো আলটিমেটলি। এবং এগুলো কিন্তু সব জিরো পাবো আমরা, অর্থাৎ এখানে 8টা জিরো পাবো, এখানে 8টা জিরো পাবো এবং এখানেও 8টা জিরো পাবো এবং এখানে এই লাস্ট যতটা সেখানে আমি পাবো হচ্ছে এইভাবে। তার মানে কি হচ্ছে টোটাল অন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা অন মানে হচ্ছে কি আমার সাবনেট বিট হচ্ছে 5। এখন সাবনেট বিটটা আসলেই কী জিনিস আমি কিন্তু বের করতে পারলাম সাবনেট বিট কত, অর্থাৎ এই আইপির জন্য সাবনেট বিট কত যদি পরীক্ষায় আসে যে এরকম একটা আইপি দেওয়া থাকবে মূলত এবং বলবে যে সাবনেট বিট বের করুন, তাহলে এই আইপি থেকে আমরা সাবনেট বিট বের করলাম কত 5 বের করলাম, আমাদের কিন্তু অ্যান্সার শেষ। এখন আমি বলি যে আসলে সাবনেটটা কেন করলাম। সাবনেট বিট মূলত ঠিক একইভাবে আমরা যেমন দেখলাম যে কোনো একটা নেটওয়ার্কের ক্ষেত্রে নাম্বার অফ হোস্ট বা ভ্যালিড হোস্ট বের করার সূত্র কী ছিল, 2 টু দি পাওয়ার হোস্ট বিট মানে হচ্ছে নাম্বার অফ হোস্ট। আবার 2 টু দি পাওয়ার সাবনেট বিট ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার সাবনেট বিট ইকুয়াল টু হচ্ছে এতগুলো আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার সাবনেট বিট মানে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। এই যে সাবনেট বিটটা আমরা এইভাবে আসলে বের করব। তো এখান থেকে নাম্বার অফ নেটওয়ার্ক কীভাবে বের করবো, নাম্বার অফ নেটওয়ার্ক হচ্ছে 2 টু দি পাওয়ার সাবনেট বিট ইকুয়াল টু নাম্বার অফ নেটওয়ার্ক, অর্থাৎ 32 হচ্ছে এটা আমাদের নেটওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আসলে আজকের ভিডিও। আমরা মূলত নেক্সট ভিডিওতে একটা বড় একটা নেটওয়ার্ক আমরা ডিজাইন করব, অর্থাৎ অনেক পিসি নেব এবং পিসি নিয়ে একটা ধরনের এই নেটওয়ার্কটা আমরা ডিজাইন করব। তো মূলত এটাই মূলত সাবনেটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টার্ম এবং এই টার্ম যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে আসলে সাবনেটিং আর কিছু থাকবে না। আর এখন পর্যন্ত যেটা দেখালাম সেটা হচ্ছে যে বেসিক যে কিছু টার্মগুলো থাকে, বিশেষ করে বিভিন্ন রিটেন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই 2টা ভিডিও থেকে বা এই 4টা ভিডিও থেকে মূলত আসে। এবং ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য আপনাকে অবশ্যই এই নেটওয়ার্কটা সম্পর্কে জানতে হবে এবং আমরা নেক্সট ভিডিওতে এই নেটওয়ার্কটা সম্পর্কে আলোচনা করব। তো আশা করি আপনারা সাবনেট বিট এখন থেকে বের করতে পারবেন। আমরা এরপরে দেখবো হচ্ছে ব্লক সাইজ বের করাটা দেখব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।